আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 এর লেসন 3 দ্য বিগিনিং। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। মানে এই ছবিটার দিকে তাকাও এবং গ্রুপ বা দলগতভাবে এই যে প্রশ্নগুলো আছে এটা আলোচনা করো। দেখো আমরা এখানে কার ছবি দেখতে পাচ্ছি? মাদার তেরেসা। কি আছে? হু ইজ দেয়ার ইন দ্য পিকচার, মানে এই ছবিটি কার? ওয়াই ইজ শি ফেমাস, সে কেন বিখ্যাত? দ্য টেক্সট অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার। কি লেখা আছে? ইট ওয়াজ লেট সামার, গত সামারে 26 আগস্ট 1910 সালে 26 আগস্ট এ লিটিল গার্ল ওয়াজ বর্ন, একটা ছোট বালিকা জন্মগ্রহণ করে কোথায়? টু এ রিচ ক্যাথলিক মার্চেন্ট, মানে একটা সম্ভ্রান্ত ধনী ক্যাথলিক ফ্যামিলিতে অফ আলবায়ান ডিসেন্ট ইন এ স্মল টাউন কল্ড স্কোপজি, মানে একটা ছোট শহরে, স্কোপজি একটা ছোট শহরে আলবিয়ান মানে ফ্যামিলি, একটা ধনী ফ্যামিলিতে এই লিটিল গার্লটি মানে মাদার তেরেসা জন্মগ্রহণ করেন। সেটা কোথায় ছিল? ম্যাকেডোনিয়া। শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ দ্য 3 সাবলিং, মানে 3টা সন্তান ছিল, তার ভিতরে সে ছোট ছিল। অ্যান্ড ওয়াজ নেমড অ্যাগনেস গগজা বোজেউ, মানে তার নাম ছিল অ্যাগনেস গগজা বোজেনু। হু কুড ইমাজিন, কেউ কি চিন্তা করতে পারছে অ্যাট দ্য টাইম, এক সময়, দ্যাট দিস লিটিল গার্ল উড অন ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি, মানে কেউ কি মনে করতে পারছে এই ছোট বালিকাটি একদিন মানে মহানুভবতার বা মানবতার মা হবে। লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, মানে গরিব থেকে গরিব, মানে সব থেকে যে গরিব তার বিপরে সে ভালোবাসা দেখাবে এবং তাকে সাহায্য করবে, তাকে বিভিন্ন ধরনের উপকার করবে আর কি। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নন আদার দ্যান মাদার তেরেসা। আমরা আর কেউ ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি কার সম্পর্কে? মাদার তেরেসা সম্পর্কে। অ্যাট দ্য এজ অফ 12, যখন তার বয়স 12 বছর, শি হিয়ার্ড এ ভয়েস, সে নিজের থেকে একটা বাক্য শুনতে পায়, ফ্রম উইদিন দ্যাট আর্নস্ট হার টু স্পিড দ্য লাভ অফ চ্যারিস্ট, মানে চ্যারিস্টের ভালোবাসার প্রতি তাকে সুপদ্ধ করবে। নিজে একটা বাক্য, মানে নিজের ভিতরে একটা আবেগ জাগে বা নিজের ভিতরে ইচ্ছা জাগে যে আমি গরিবদেরকে সেবা করব। শি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিল, শি উড বি এ মিশনারি, তিনি একজন মিশনারি হবে। অ্যাট দ্য এজ অফ 18, যখন তার বয়স 18, শি লিভড হার প্যারেন্টাল হোম, তার পৈতৃক যে বাড়িটা আছে সেইটা তিনি ত্যাগ করলেন। শি দেন জয়েন্ট অ্যান্ড আইরিশ কমিউনিটি, পরবর্তী তিনি একটা আইরিশ কমিউনিটিতে যোগদান করলেন। অ্যান্ড ননস কল্ড দ্য সিস্টার্স অফ লরিটো, এটার নাম ছিল কি? সিস্টার অফ লরিটো, হুইচ হ্যাড মিশন ইন ইন্ডিয়া, যেটার মানে মূল লক্ষ্য ছিল ভারত। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন, মানে ডাবলিনে যে ভার্জিন মেরি ইন ডাবলিনে যে ভার্জিন মেরি ছিল, এখানে কিছু মাস ট্রেনিং দেওয়ার পরে বা ট্রেনিং করার পরে মাদার তেরেসা কাম টু ইন্ডিয়া, মাদার তেরেসা ইন্ডিয়া আসলো অন মে 24 মে 1931 সালে। শি টুক হার ইনিশিয়াল ভয়েস অ্যাজ এ নান, মানে তিনি অন্যদের মতো না, তিনি অন্যদের মতো না, যে আসলে তার ইচ্ছা ছিল তিনি গরিবদেরকে ভালোবাসবে, সেবা করবে, সাহায্য করবে, এটাই তার মূল লক্ষ্য ছিল। ফ্রম 1931 থেকে টু 1948 সালে মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট স্টেট মেরি হাই স্কুল ইন কলকাতা, দেন কলকাতা, মানে স্টেট মেরি হাই স্কুলে তিনি কী করতো? ভূগোল এবং ধর্মীয় শিক্ষা দিতেন। However, she widespread poverty in Kolkata had a deep impact of Mother Teresa, and in 1948, she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor at the slums of Kolkata. কি বলছে? মানে তিনি ওই কলকাতা আসলে গরিবদের ব্যাপারে মানে যে সহযোগিতা, ভালোবাসা, এই ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। অ্যান্ড 1948 সালে সে রিসিভ পারমিশন, তিনি একটা মানে পারমিশন পায়
বা অনুমতি পায় ফ্রম হার সুপারেস্ট টু লিভ দ্য কনভেন্ট অ্যান্ড ডিভোট হারসেলফ, মানে টু কেয়ারিং ফর দ্য পুয়ার স্লামস ইন কলকাতা, মানে কলকাতার যে বস্তিতে যারা আছে বা গরিব যারা আছে, গরিব থেকে গরিবতর, তাদের ব্যাপারে সাহায্য সহযোগিতার জন্য তিনি একটা পারমিশন পায় এবং তিনি অনায়াসে বা নিজের ইচ্ছায় এই কাজগুলো তিনি করতে থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান।